আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে বীজগণিতের সূচক বা ইন্ডিসেস। এই একটা ভিডিওতেই আমরা যত ধরনের নিয়ম আছে সব শিখব। আশা করছি ভিডিওটা দেখার পর সূচক নিয়ে আর কোনোদিন কোনো প্রবলেম হবে না। মনে করো 3টে 7 আছে, তো 3টে 7কে গুণ আকারে থাকলে আমরা কি বলতে পারি? একটা 7, দুটো 7, 3টে 7। তো 7-এর মাথায় 3 দিতে পারি, মানে 7-এর কিউব বলতে পারি। বা 7 যদি দুটো থাকে তো আমরা কি লিখি? 7-এর স্কোয়ার লিখি না? বা মনে করো 7টা 5 গুণ আকারে আছে, তাহলে কি লিখতে পারি? একটা, দুটো, 3টে, 4টে, 5টা। তো 7-এর পাওয়ার কি দিতে পারি? 5 দিতে পারি। মানে একগুলো আমরা যোগ করছি। বা এরকম ভাবো, এখান থেকে এটা কি লিখেছিলাম? 3টে 7, মানে 7-এর কিউব লিখেছিলাম। এখান থেকে এটা কি ছিল? 7-এর স্কোয়ার ছিল। তো এটাকে গুণ করছি, মানে টোটাল 5টা হচ্ছে। তো পাওয়ারগুলোকে আমরা কি করছি? যোগ করছি। দেখো 3 আর 2 কি করছি? যোগ করছি। তাহলে কি শিখলাম? গুণের সময় সূচকের নিয়মে পাওয়ারগুলো সবসময় যোগ হয়। প্রথম নিয়মে আমরা কি শিখলাম? এখানে বেসটা একই আছে, তাহলে পাওয়ারগুলো গুণের সময় কি হবে? যোগ হয়ে যাবে। মানে এক্স টু দি পাওয়ার কি হবে? এম প্লাস এন। বেস কাকে বলছি? মনে করো 7 আছে, তার মাথায় পাওয়ার আছে 7 আছে, তার মাথায় 2 আছে, তো এই 7টাকে আমরা বলছি বেস। আর 3 আর 2 এগুলোকে বলছি পাওয়ার বা সূচক। এবার দেখো √3 ইন্টু √3, এটা থাকলে আমরা একটা 3 লিখি না? বা বলি আমরা কি √3 স্কোয়ার, তো রুট আর স্কোয়ার চলে গিয়ে একটা 3 হয়। অনেকে কি করে, এই যে √3টা একটা রুটের নিচে নিয়ে আসে, 3 ইন্টু 3, আর দুটো 3-এর জন্য একটা 3 লিখি। মানে পাওয়ারে কি আছে? 1 আছে, মানে একটা 3 আছে। কিন্তু কেন এমনটা হচ্ছে? এই নিয়মের সাহায্যে কিন্তু হচ্ছে। কিভাবে হচ্ছে দেখো, রুট মানে কি? রুট মানে হচ্ছে পাওয়ারটা হচ্ছে হাফ। মনে থাকবে, রুট মানে হচ্ছে পাওয়ারটা হাফ। তাই দেখো আমরা কি লিখতে পারি? √3 ইন্টু √3 থাকলে 3-এর পাওয়ার কি করতে পারি? হাফ করতে পারি। এইটারও 3-এর পাওয়ার কি করতে পারি? হাফ করতে পারি। এবার একটু আগে শিখলাম, বেস যদি একই থাকে গুণের সময় পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। তাহলে হাফ হাফ কি করব? যোগ করব। হাফ হাফ যোগ করলে কত হবে? 1 হবে। মানে 3 হচ্ছে আমাদের উত্তর। রুটের কথা বলছি যখন, এটাও আমরা শিখে নিই। মনে করো এখানে 8 আছে, আর এই জায়গাটা 3 লেখা আছে, আর এখানে কিছু লেখা নেই, 8 আছে। এটার মানে কি? এটার মানে একটু আগে শিখলাম যে হাফ থাকবে পাওয়ারে। কিন্তু এখানে 3 আছে, মানে এটা কিন্তু স্কোয়ার রুট নয়, এটা হচ্ছে কিউব রুট। মানে 3টের জন্য একটা বার করতে পারি। মানে 8টাকে কিভাবে লিখতে পারি? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3টে 2 এর জন্য একটা 2 বার করতে পারি। মানে কি শিখলাম? এই যে কিউব রুট আছে, এটা যদি থাকে, পাওয়ারটাকে আমরা 1/3 আমরা লিখতে পারি। মনে করো এখানে 4 আছে আর এখানে 5 আছে, মানে এটাকে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 1/4। মানে এই জায়গাটা যেটা থাকবে পাওয়ার, সেটা 1 দিয়ে হবে। মনে করো 7 আছে, এখানে 8 আছে, তা পাওয়ারটা কিভাবে লিখবো? 8 দিয়ে 1/7 লিখবো। এটার ব্যবহারটা আমরা শিখবো। আপাতত সেকেন্ড যে নিয়মটা আছে, সূত্রটা আছে, সেটাতে আমরা ফিরে যাই। যদি 7 কিউবকে 7 স্কোয়ার দিয়ে ভাগ করি, মানে উপরের দুটো 7 নিচের দুটো 7-এর সাথে কেটে যাবে, একটা 7 পড়ে থাকবে। উত্তর কত হবে? 7 হবে। আলটিমেটলি সূচকের রেসপেক্টে কি হলো? এই যে পাওয়ারগুলো আছে 3 আর 2, সেটা বিয়োগ করে কত হচ্ছে? 1 হচ্ছে, মানে একটা 7 হচ্ছে। তাহলে 2 নম্বর নিয়মে আমরা কি দেখলাম? মনে করো এক্স টু দি পাওয়ার এম, এটাকে ভাগ করছি এক্স টু দি পাওয়ার এন এর সঙ্গে, তাহলে পাওয়ারগুলো কি হচ্ছে? বিয়োগ হয়ে যাচ্ছে। মানে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, মানে ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হচ্ছে আর গুণের সময় পাওয়ারগুলো যোগ হচ্ছে। 3 নম্বরে আসি, যে কোনো সংখ্যার পাওয়ারে যদি 0 থাকে, তার উত্তর কত হবে? সবসময় 1 হবে। মনে করো 7 টু দি পাওয়ার 0 আছে, তার উত্তর কত হবে? 1 হবে। শুধু 7 না, যে কোনো সংখ্যার পাওয়ারে যদি 0 থাকে, তার উত্তর 1 হবে। কিন্তু কেন? এটা অনেকেই জানে না যে পাওয়ারে 0 থাকলে কেন 1 হয়। তো দেখে নাও। মনে করো 7 কিউব আছে আর 7 কিউব আছে, তো একই সংখ্যা আছে, মানে আমি কেটে দিয়ে 1 করতে পারি। তো এটাকে আমি কি লিখতে পারি? 1 লিখতে পারি। কিন্তু সূচকের নিয়মে আমরা কি দেখলাম? 7 কিউব আছে, নিচে 7 কিউব আছে, মানে ভাগ আছে। তো ভাগ থাকলে পাওয়ারটা কি হয়? বিয়োগ হয়। তো 3 মাইনাস 3 মানে কত হচ্ছে? 0। তো 7 টু দি পাওয়ার 0, আর একটু আগে দেখলাম এর উত্তর কত? 1। মানে 7 টু দি পাওয়ার 0 মানে 1। 4 নম্বর নিয়মে আসি। মনে করো 7 কিউব আছে, 7 কিউব আছে, তো এটাকে আমরা কি লিখতে পারি? 7 কিউব কটা আছে? দুটো আছে, তো এটাকে আমরা স্কোয়ার লিখতে পারি। এবার দেখো এই 3 আর 2টাকে আমরা কি করতে পারি? গুণ করতে পারি। 7 টু দি পাওয়ার 6 লিখতে পারি। তাহলে 4 নম্বরে আমরা কি শিখলাম? যদি এক্স টু দি পাওয়ার এম হয় এবং পাওয়ারে যদি এন থাকে, তাহলে এম আর এনটা কি হবে? গুণ হয়ে যাবে। 5 নম্বর সূত্রে কি আছে? মনে করো এক্স আর ওয়াই গুণ আছে এবং পাওয়ারে 3 আছে, মানে এই 3টা এক্স এর জন্য, আবার এই 3টা ওয়াই এর জন্য। মানে আমি লিখতে পারি এক্স কিউব ইন্টু ওয়াই কিউব।
তাহলে 5 নম্বরে আমরা লিখছি সূত্রে যে এক্স ওয়াই যদি গুণ থাকে এবং মনে করে পাওয়ারে এম আছে, তো এমটা এক্স এর মাথায় যাবে, আবার এমটা ওয়াই এর মাথায় যাবে, মানে এক্স টু দি পাওয়ার এম লিখতে পারি ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম লিখতে পারি। গুণের ক্ষেত্রে পাওয়ারটা যেমন ভাগ হয়ে গেল, ভাগের ক্ষেত্রে একই রকমভাবে পাওয়ারটা ভাগ হয়ে যাবে। দেখো এক্স বাই ওয়াই আছে, মাথায় পাওয়ারে কি আছে, এম আছে মনে করো, তাহলে কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু দি পাওয়ার এম। তাহলে 6 নম্বরে আমরা লিখে নিই, এক্স আর ওয়াই যদি ভাগ থাকে, পাওয়ারে যদি এম থাকে, কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু দি পাওয়ার এম। মনে করো এখানে 8 আছে আর রুট আছে, কিছু লেখা নেই, মানে এখানে কি আছে, স্কোয়ার রুট আছে। স্কোয়ার রুট মানে আমি কি লিখতে পারি, পাওয়ারটা কত, হাফ লিখতে পারি। 8 কিউব আছে এবং সেটা স্কোয়ার রুট করা আছে, তো কি লিখতে পারি, 8 কিউবটা যেমন আছে তেমন থাক। আর রুট মানে কি, স্কোয়ার রুট মানে কি, 1/2। আর ব্র্যাকেট থাকলে কি হয়, সেটা গুণ হয়ে যায়, মানে 3 ইন্টু 1/2 কত হবে, 8 টু দি পাওয়ার 3/2 হয়ে যাবে এটার উত্তর। মনে করো এখানে স্কোয়ার রুট না থেকে যদি কিউব রুট থাকে বা অন্য কোনো রুট থাকে, তাহলে কি করব, তো যদি এখানে 8 থাকে এবং পাওয়ারে মনে করো 5 আছে এবং কিউব রুট করা আছে, তো এটা কিভাবে লিখতে পারি, 8 টু দি পাওয়ার 5, আর পাওয়ারে কি করতে পারি, কিউব রুট যেহেতু, তাহলে 1/3 করতে পারি। এই জায়গাটা 3 আছে তাই লিখেছি 3, 4 থাকলে 4 লিখতাম, 5 থাকলে 5 লিখতাম, যেহেতু কিউব রুট তাই আমরা কি লিখেছি, 3 লিখেছি। ব্র্যাকেট থাকলে আমরা কি শিখেছি, ব্র্যাকেটের বাইরের সংখ্যা এবং ভিতরের সংখ্যা কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে 8 5 ইন্টু 1/3, মানে 5 কে 5/3, মানে 8 টু দি পাওয়ার 5/3 হয়ে যাবে এটার আনসার। সামারাইজেশনে যদি লিখি তাহলে কিভাবে লিখবো, মনে করো এক্স টু দি পাওয়ার এম আছে এবং এখানে রুটে এন আছে, তাহলে কিভাবে লিখবো, এক্স টু দি পাওয়ার এম বাই এন হয়ে যাবে এটার উত্তর। পরের নিয়মে চলে আসি, মনে করো 7 কিউব আছে, এটা ইকুয়াল টু করা আছে 7 টু দি পাওয়ার 5 এর সাথে। দেখো এখানে যে বেসটা আছে, 7টা আছে, সেটা কিন্তু দুজনের ক্ষেত্রে সেম আছে, দেখো, এবং ইকুয়াল করা আছে। যদি ইকুয়াল করা থাকে এবং বেসটা একই থাকে, তাহলে পাওয়ারগুলো আমরা কি দেখাতে পারি, সমান দেখাতে পারি, মানে 3 ইকুয়াল টু 5 বলতে পারি। তাহলে 8 নম্বরে আমরা কি শিখলাম, বেসটা যদি একই হয় এবং পাওয়ার যদি আলাদা হয়, তাহলে পাওয়ারগুলো কি করতে পারি, সমান বলতে পারি, অতএব এম ইকুয়াল টু এন আমরা বলতে পারি। এর উল্টো ঘটনা যদি হয়, মনে করো 7 টু দি পাওয়ার 3 আছে ইকুয়াল টু 8 টু দি পাওয়ার 3 আছে, দেখো এখানে পাওয়ারটা কিন্তু ইকুয়াল আছে, দেখো এখানে 3 আছে 3 আছে, তাহলে পাওয়ার যদি ইকুয়াল হয় তাহলে আমরা কি করতে পারি, বেসটাকে সমান দেখাতে পারি, মানে 7 ইকুয়াল টু 8 বলতে পারি। তাহলে শেষ নিয়মটা আমরা কি শিখলাম, যদি আমাদের বেসটা আলাদা হয় কিন্তু পাওয়ারটা যদি একই হয়, মনে করো এখানে পাওয়ারটা এম এম আছে আর বেসটা আছে এক্স ওয়াই, তাহলে আমরা কি করতে পারি, বেসটাকে ইকুয়াল বলতে পারি, এক্স ইকুয়াল টু ওয়াই বলতে পারি। আশা করছি নিয়মগুলো তোমরা বুঝতে পেরেছো এবং তার সঙ্গে সঙ্গে ফিল করতে পেরেছো। আমি চেষ্টা করব এগুলোকে অ্যাপ্লাই করে কিভাবে অঙ্ক করতে হয় সেগুলো শিখিয়ে দেওয়ার। তার সঙ্গে একটু অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, আর এরকম আরও ভিডিও পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।